একটি মশলা প্রসঙ্গক্রমে রয়ে গেছে। বর্তমান সময়ে বিষয়টি খুবই জরুরি হয়ে পড়েছে। সেটা হলো গরুর উজুরি, গরুর বাড়ালি হয় দেরি, গরুর বাড়াল, এটা খাওয়া না খাওয়ার বিষয়ে বর্তমান সময়ে কিছু বাদ প্রতিবাদ হতে দেখা যাচ্ছে। যেই সময় এগুলো খেয়েছিল ওই সময় যেসব বিজ্ঞ উলামায়ে কেরাম ছিলেন তাদের তুলনায় আমরা কিছুই নই। এক, দ্বিতীয় কথা হলো আলা হযরত ফাযিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি পেশরাবের তলে খাওয়া হারাম এর উপর কিয়াস করে পায়খানার তলে খাওয়াও হারাম বলেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন। পায়খানার তলে কোনটা? গরুর মধ্যে দুইটা পেট থাকে, একটা তলে হলো খড়ের ঘাসের, আর একটা তলে হলো পায়খানার গোবর। গোবরের তলেটা আমাদের চট্টগ্রামের ভাষায় হাতপলদি বলে। এটা আগেও খেত না, এখনো খায় না। যেটা খড় বা ঘাসের তলে আছে। গরু এমন একটি প্রাণী যে প্রাণী তার খাদ্য একসাথে হজম করতে পারে না। প্রথমে গিয়ে একটা থলেতে খাদ্যগুলো একত্রিত হয়, তারপর সেখান থেকে বের করে বারবার চাপিয়ে সেটা খায়। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফাজানো। হয়তো গরু না বাজার, গরুর তো বেড়ামই কিখন গরু খাদ্য পেট থেকে আবার বের করে বারবার এটা চিপাইলে বোঝা যায় গরু সুস্থ আছে। যেই তলেটা আমাদের দেশে খায় সেটা হলো খড় বা ঘাসের থলে, এটা পায়খানার তলে নয়। যেই মাদ্রাসা থেকে এটা না খাওয়ার জন্য জোর দিয়ে ফতোয়া দিয়ে থাকে, তাদের মাদ্রাসায় যেসব অনুষ্ঠান হয়, ওরস হয়, সভা হয়, সেখানে গরুর এই বাড়ালগুলো, গরুর উজুরি কি করে, আমি তাদের দায়িত্বশীল কয়েকজনের থেকে তথ্য নিয়েছি। সেগুলো তারা বিক্রি করে। হারাম জিনিস বিক্রি করাও হারাম। এবং তাদের বইয়ের মধ্যে লেখা হয়েছে সেটা সৎকা করার জন্য হারাম জিনিস সৎকা করাও হারাম। হারাম জিনিস সৎকাও করতে পারে না। শরীয়তের মধ্যে এমন কোন বস্তু নাই যেটা ধনীরা খেতে পারবে না, গরিবেরা খেতে পারবে। গরিবের জন্য হালাল, ধনীর জন্য হারাম, এমন কোনো বিধান নেই। সেটা যদি হারাম হয়, ধনী দরিদ্র সবার জন্য হারাম। আর যদি হালাল হয়, সবার জন্য হালাল। তাদের মাদ্রাসার ওরসে, অনুষ্ঠানে, মাহফিলে যে গরু মহিষ জবে করা হয় সেগুলো বিক্রি করে। কোরবানি আসলে তারা নতুন করে ফতোয়া দেয় যে এগুলো খাবার জায়েজ নাই, হারাম, হারাম, মাকরুহে তাহরিমি। যেসব হুজুরেরা এসব ফতোয়া দেয়, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আপনাদের পীর সাহেবের মাদ্রাসায়, পীর সাহেবের দরবারে পীর ভাইদের কে প্রশ্ন করুন যে আপনারা ওগুলো বিক্রি করেন কেন? যদি হারাম হয়, বিক্রি করা কিভাবে জায়েজ হয়? এগুলো আমি বললে অনেকে আমার উপর ক্ষিপ্ত হয় যে হুজুর আমাদের হুজুরদেরকে দোষী করে, দায়ী করেন। দায়ী না করাও তো অপরাধ হচ্ছে। আমাদের মুরব্বীরা বড় বড় আলেমদেরকেও খেতে দেখেছি, খায় দেখেছি আমি। হাশমি শাহ হুজুরের বাড়িতে এইগুলো বিক্রি হয় মিলাদুন নবীর সময়, ওরসের সময়, মাদ্রাসা সভার সময়। অতএব এইগুলোর ব্যাপারে আমাদের দেশে তারা ওয়াহাবি বলি আমরা, যারা
ওহাবিরাও এটা নিষেধ করে না। আমাদের ইদানিং কিছু সুন্নি নিষেধ করতে দেখা যাচ্ছে। আপনারা এইসব ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছি। এটা কোরবানি যিনি করেন নিজেও খেতে পারবেন, অন্যদেরকেও দিতে পারবেন। এগুলো খাওয়া কোনো নাজায়েজ নয়, এটা আপনার স্মরণ রাখবেন। যারা নাজায়েজ বলে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের ফিসা হুজুর ওরসের মুশগুরুর হুজুরি কি করে, তথ্য নিয়ে দেখুন। বিক্রি করে হারাম জিনিস, মদ বিক্রি করা হারাম, মদ পান করাও হারাম, মদ বিক্রি করাও হারাম। প্রত্যেককে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।